রাজনীতি, সেই রাজনীতিতে এখানে আপনার তার ফল ফলছে। আদিবাসীরা এবং ওখানকার অধিবাসীরা চাকরি পায়নি। কয়েকদিন আগে ডিএম বলেছেন এটা অস্থায়ী চাকরি। বিধান রায় নিজে বলেছেন এটা স্থায়ী চাকরি নয়। আমরা প্রথম দিন থেকে বলেছি 10,000 টাকার চাকরি, 6 মাস অন্তর রিনিউয়ালের চাকরি। এটা আগে আমরা বলেছি, 3 বছর ধরে বলছি। আজকে বিধান রায় ডিএম বলছেন। চাকরিতে কি ধরনের দুর্নীতি হয়েছে? সামিরুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন, তিনি এখানে দায়িত্বে আছেন, এখনো এলাকায় বসে আছেন। তিনি 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয় স্বজনরাও আছে। আমি নামগুলো পড়ে দিচ্ছি। সাহিল রেজা, মারগ্রাম, বীরভূম। এইচ ভাদার, উনি ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার। রামকৃষ্ণ সাহা, জামাল হোসেন, তিনি হচ্ছেন সন ইন ল সামিরুল ইসলাম এল্ডার ব্রাদার, ওনার আত্মীয়। রবিউল ইসলাম খান, এল্ডার ব্রাদার্স সন সামিরুল ইসলাম। আমি এই 26 জনের নামের তালিকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই 26 জনকে উনি চাকরি দিয়েছেন যারা জমির মালিক নন। দেউচিয়া পাচামিতে জমির বিনিময়ে চাকরির মধ্যে এরা পড়েন না। 26 আমি আপনাদেরকে লিস্ট দিলাম। ইটস এ রিক্রুটমেন্ট স্ক্যাম, লাইক মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। আপনারা কেউ নিন, ছবিটা পাঠিয়ে দিন। একটা গাছের অস্তিত্ব। আমাকে আদিবাসী নেতারাই পাঠিয়েছে। আপনাদের কাছে কপি দিয়ে দিচ্ছি। সাথে সাথে আগামী রামনবমীর পরে বীরভূম সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইটা প্রকাশ্যে আনার জন্য এবং এই দুর্নীতির যিনি হোতা মধ্যমণি বিধান রায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আমাদের বড় জমায়েত করে আমরা কর্মসূচি নিচ্ছি। অতি সত্বর রামনবমীর পরে এটা জেলা তার সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী আলোচনা করে আপনাদেরকে কয়েকদিনের মধ্যে ডেটটা জানিয়ে দেবে। সাথে সাথে আমাদের সুনীল মুর্মু ভাই এলাকার বিজেপি নেতা, এলাকার অধিবাসী, আদিবাসী সমাজের তরুণ নেতা, প্রতিবাদী নেতা, তারা সহ বেশ কিছু বঞ্চিত লোকেরা তারা এই সমূহ মামলা উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে দোষীদের রিক্রুটমেন্ট স্ক্যাম এবং পাট্টা স্ক্যাম, ল্যান্ড স্ক্যাম এবং রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে উচ্চ আদালতে যাওয়ারও পরিকল্পনা নিয়েছে। আমরা কমপ্লিটলি তাদেরকে লিগ্যাল সাপোর্ট দেব, যাতে এই দুর্নীতিটা, এই জেলা অনেকভাবে দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলার বড় বড় পান্ডারা 1.5-2 বছর করে জেলে কেটেছেন, আরো হয়তো অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন, অনেকের জমি বাড়ি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, অনেকের নাম ইডি সিবিআই চার্জশিটে আছে। এই জেলাতে আরো একটি নতুন দুর্নীতি, যাতে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এক্ষেত্রে শুধু রাজনৈতিক লোক নয়, আমলাদেরও বড় একটা অংশ যুক্ত, পিবি সেলিম থেকে বিধান রায়, তাদের বিরুদ্ধেও আমরা আইনিগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ গ্রহণ করেছি।